नमस्कार बंधुरा आमी मिताली हिडन ट्रेजार चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे डिमेर एकटी दुर्दान्त रेसिपि शेयर करछि, सेटी हलो एग रोस्ट फ्राई। एटी करते जेमन कम समय लागे, उपकरणও लागे कम एबं खेतेও लागे दुर्दान्त। आमी 3টে ডিম 2 কাপ जल दिए और 1 চামচ নুন দিয়ে 12 মিনিট সেদ্ধ করে নিলাম। কিছু সবজি কেটে নিয়েছি, একটি বড় টমেটো দানাগুলো ছাড়িয়ে আমি সরু সরু করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম আমি সরু করে কুচিয়ে নিয়েছি। 12 মিনিট ডিম সেদ্ধ করার পর আমি গরম জল ফেলে দিয়ে ঠান্ডা জলে ডিমগুলোকে আরও 5 মিনিট রাখার পর ভালোভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলোকে আমি ছুরি দিয়ে হাফ করে নিলাম। হাফ করা ডিমগুলোর উপরে আমি হাফ চামচের সামান্য কম নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে ডিমগুলোকে একটু মেখে নিলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে তাতে আমার রুটি করি যে চাটুতে, সে চাটুটা বসিয়ে দিয়েছি। দিয়ে 2 চামচ সরষের তেল দেওয়ার পর সরষের তেল যখন গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাখানো ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দুপাশ ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এই রান্নাটি ফ্রাই প্যানে করলে সবথেকে ভালো হয়, বা রুটির চাটুতে ছড়ানো কোনো পাত্র করলে এই রান্নাটি খুব ভালো করে তৈরি করা যায়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ডিম ভাজার পর আমি ভাজা ডিমগুলোর ওপরে কুচনো ক্যাপসিকাম, তারপরে কুচনো পেঁয়াজগুলো, সবার শেষে কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট এভাবে রান্না হতে দিলাম। এবার সবজিগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচের কম নুন এবং পরিমাণ মতো হলুদ। নুন এবং হলুদ দিয়ে ডিম ভেজে নিয়েছি, তাই পরিমাণ একটু বুঝে নুন এবং হলুদ দেবেন। নুন হলুদ দেওয়ার পর আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম চাট মশলা। এবার আমি 5 মিনিট রান্না হতে দিলাম। 5 মিনিট এভাবে রান্না হওয়ার পর আমি হালকা হাতে সবজি এবং ডিমগুলো আস্তে করে উল্টে দিচ্ছি। আরও 5 মিনিট আমি রান্নাটা হতে দেব। 5 মিনিট পর এগ রোস্ট ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে। অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এই নতুনত্ব এবং দারুণ টেস্টি রান্নাটি আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ডিমের এই রান্নাটি রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। কোনো কিছু ছাড়া শুধু এমনি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই রান্নাটি দারুণ লাগে। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।